দাগ তো অবশ্যই আছে, এটা প্রত্যেকটা ছেলেরই থাকে দাগ। দাগ থেকে তো শিক্ষা হয়, দাগ লাগলে তো মানুষ শিক্ষা থেকে তো জীবনে শুরু শিখে আর কি। সবকিছু রিলিজ করা যায় কিন্তু দাগ রিলিজ করা যাবে না। তো দাগ ভালো, কিন্তু দাগি আসামি হওয়া ভালো না। সেটা দেখেই দাগিটা খুব দেখার ইচ্ছা। না না, ওইটা একটু কষ্ট পাইছে আর কি। এটাই আমি দাগি মুভিটা দেখতে আসছি, বিশেষ করে আফরান নিশুর খুব ভক্ত আমি। তো আজকে এবারে ঈদে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে দেখতেছি রিভিউ দাগিটাই খুব ভালো। আমি ফ্যামিলিকে নিয়ে আসছি বেসিক্যালি, আমার কিছু ফ্রেন্ডরাও আসবে একটু পরে। তো আশা রাখি ইনশাল্লাহ একটা ভালো মুভি দেখবো। ইনশাল্লাহ ভালো হবে, দেশীয় ফিল্ম এবং লাস্ট কিছু বছর ধরে আমাদের দেশীয় মুভি অনেক ভালোই হচ্ছে। তাই হোক ইনশাল্লাহ ভালো মুভি একটা হবে। এখনও তো দেখি নাই, দেখলে বোঝা যাবে আর কি। হ্যাঁ, বরবাদটাও দেখার ইচ্ছা আছে, ওইটাও খুব হাই ভোল্টেজ একটা মুভি শুনতেছি। ট্রেলারটা দেখছি দাগির, দেখলাম যে সে জেলখানায় খুব কষ্ট পাচ্ছে, সেটা দেখেই দাগিটা খুব দেখার ইচ্ছা পোষণ করি আর কি। আর বরবাদটাও দেখলাম খুব অ্যাকশন একটা মুভি। দাগ তো অবশ্যই আছে, এটা প্রত্যেকটা ছেলেরই থাকে দাগ। দাগ তো কখনো মোছা যায় না ভাই, দাগ আজীবনও থেকে যাবে। সব কিছু রিলিজ করা যায় কিন্তু দাগ রিলিজ করা যাবে না। প্রেমের দাগে বেসিক্যালি ছাত্র জীবন তো থাকে টুকটাক, এটা আর কি একটা লং হিস্টোরি। আসলে বললে তো শেষ হয়ে যাবে, আজকে মুভি আর দেখা হবে না। না না, ওইটা একটু কষ্ট পাইছে আর কি। এটাই একটা সময় মেয়ে চেঞ্জ হয়ে যায়, ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, এটাই আর কি। আর্থিক না আসলে সেম এজ ছিল তো সেই কারণে আর কি ম্যানেজ করতে পারেনি সব কিছু মিলে। না না, ওইটা সেম এজ তো আসলে তো একটু ডিফিকাল্ট হয়ে যায় রান করাটা। এটা আসলে আল্লাহ রাখে নাই, এটাই আর কি। এটাই মনে করে আর কি, সেও একসময় চায় নাই আর কি। আমি আমার পরিবারের সাথে মুভি দেখতে আসছি, দাগি মুভি দেখতে আসছি। তো ট্রেলার দেখার পর মনে হলো যে দাগি দেখার জন্য আই এম সো এক্সাইটেড। ট্রেলার দেখে আমার এত আগ্রহ সৃষ্টি হলো যে ভাবলাম যে এটাই ফার্স্টে, এটা দিয়েই স্টার্ট করি আর কি। দাগি দেখতে আসলাম, ওই যে বললাম ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আফরান নিশোর যে গেট আপ এবং মুভির ভিতরে কি আর টুইস্ট অপেক্ষা করছে এটা দেখার জন্য দেখতে আসলাম আর কি। দাগ থেকে তো শিক্ষা হয়, দাগ লাগলে তো মানুষ শিক্ষা থেকে তো জীবনে শুরু শিখে আর কি। তো দাগ লাগা ভালো, আমি তো মনে করি শিক্ষার মাধ্যমে এটাকে পরিষ্কার করা যায়। এটাই দাগ লাগা তো অবশ্যই ভালো। যার জীবনে দাগ নেই তার জীবনে শিক্ষাও নেই। দাগ লাগলে ওই দাগ আপনি মেটাতে আপনি শিখতে একটা পর্যায়ে চলে যাবেন, যখন আপনি এক্সপিরিয়েন্স হবেন, অভিজ্ঞতা ভরপুর হবেন। তো দাগ ভালো, কিন্তু দাগি আসামি হওয়া ভালো না। হ্যাঁ, আমি তো মুভি দেখলে বুঝতে পারবো যে ভিতরে আসলে কি টুইস্ট অপেক্ষা করছে। আপাতত নাম শুনেই আমি এক্সাইটেড, এখন ভিতরে দেখলে বুঝবো যে কি দেখানো হচ্ছে আর কি মুভিতে। দাগ তো দুই একটা ছিলই, সেটা ব্যক্তিগত কথা নাই বলি, কিন্তু আমি যখন পরিণত আমি, সেটা আসলে দাগের কারণে। সে দাগ হতে পারে শিক্ষা জীবনে, হয়তো কোনো লেখাপড়ার বিষয় হতে পারে বা কোনো অভিজ্ঞতা হতে পারে। দাগ সবার জীবনেই আছে। এটা বলা উচিত হবে কি না জানি না। আমি একবার একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম, তো আমি চুপ করে ওনার কোশ্চেনটা দেখে ফেলেছিলাম যে উনি প্রশ্নে কী দিয়েছেন। তো দেখার পরেও আমি উত্তরে যা লিখেছি, উনি না দেখার পরও যে পরীক্ষা নিয়েছেন উনি আমাকে একই নাম্বার দিয়েছেন। আমি জানার পরও যে উত্তর লিখেছি তাতে উনি যে নাম্বার দিয়েছেন, আমি না জেনে যেটা লিখেছি উনি ওটা তো সেই নাম্বার দিয়েছেন। এটা একটা শিক্ষা যে আসলে উনি টিচার, উনি শিক্ষক, আমিও শিক্ষা পেশার সাথে জড়িত। তো দেখলাম যে আসলে শিক্ষক বুঝতে পারে যে স্টুডেন্ট আসলে কেমন। তো এটা একটা দাগ থেকে শিক্ষা যে না, আমার আসলে পড়েই পরীক্ষা দেওয়া উচিত ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি করেছিলাম। পরে আবার আমি মুখস্থ করে যা লিখেছি উনি একই নাম্বারই দিয়েছিলেন, 10-এ 6ই দিয়েছিলেন দুবারই। আমি এখনও কিছুই বলবো না। কেন? কারণ আমাদের বাংলাদেশে আমি মনে করছি যে ভালো ভালো মুভি তৈরি হচ্ছে। মুভি দেখলে আমি আসলে দিতে পারবো। আসলে এক এক টেস্টের কোনো মুভির সাথে কোনোটা তুলনা হয় না। হ্যাঁ, এই জন্য দেখলে বোঝা যাবে। আমি এখন নাম্বারিং করতে চাচ্ছি না, আগে দেখি।